ওয়েলকাম মাই স্টাডি 123 ইউটিউব চ্যানেল। রিসেন্টলি ইসরায়েল কি করছে? কাতারে হামলা করছে। তো ইসরায়েল এই যে একের পর এক দেশের উপর তারা হামলা করতেছে এবং তারা বিশ্বকে চমকে দিচ্ছে, মানে এক দেশের উপর গিয়ে হুট করে তারা হামলা করতেছে। তো এই বিষয়টা তারা কেন করতেছে? তো এই নিয়ে আমরা আজকে ডিটেলস আলোচনা করব। তো প্রথমে আমাদের দেখতে হবে ইসরায়েল এবং কাতারের ম্যাপ, তারা কোথায় অবস্থিত। চলেন দেখে নিই। আমরা যদি ম্যাপের দিকে লক্ষ্য করি, এই যে ভূমধ্যসাগরের পাশে যে দেশটি রয়েছে পূর্ব দিকে, এটা হচ্ছে ইসরায়েল। এবং পারস্য উপসাগরের যে পাশে যে দেশটি রয়েছে সেটা মানে অনেক ছোট্ট একটি দেশ, কাতার। তো প্রথমে কি করছে ইসরায়েল? কি করছে? গাজার উপর আক্রমণ করছে। তারপর লেবাননের উপর কি করছে? আক্রমণ করছে হুতি বিদ্রোহীর সাথে। তারপর তারা সিরিয়ার সাথে সংঘাতে জড়াইছে এবং ইয়েমেনের যে হুতি বিদ্রোহ রয়েছে, তারা তাদের সাথেও সংঘাতে জড়াইছে। তারা কি করছে? ইরানের সাথেও সংঘাতে জড়াইছে। এবং এই যে আপডেট নিউজ, এই যে তারা কি করছে? কাতারের উপর হামলা করছে। তো হঠাৎ করে ইসরায়েলের কি এমন হলো যে তারা কাতারের উপর আক্রমণ করতে হলো? তো এই বিষয়টা নিয়ে যদি আমরা ডিপলি চিন্তা করি, তাহলে আমাদের কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছিলেন। পোস্টটি চলে আমরা দেখে নিই। তিনি এই তার যে ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব একটা সোশ্যাল মিডিয়া আছে ট্রুথ, সেখানে তিনি বলতেছেন এইভাবে যে এভরি ওয়ান ওয়ান্টস টু দ্য হোস্টেস হোম, মানে তিনি বলতেছেন যে হামাস কর্তৃক যে ইসরায়েলের যে যারা হোস্টেস গুলো রয়েছে, মানে তারা কি করতে চায়, সে হামাস থেকে ছাড়ে নিতে চায়। এই জন্য তিনি একটা পোস্ট দিয়েছিলেন বিশাল। এখানে বলতেছে এভরি ওয়ান ওয়ান্টস দিস ওয়ার টু দ্য এন্ড, মানে সবাই চায় যে যুদ্ধটা শেষ করতে। ইসরায়েল হ্যাভ অ্যাকসেপ্ট মাই টার্মস, মানে ইসরায়েল ডোনাল্ড ট্রাম্পের যে একটা বার্তা সেটা কি করছে? অ্যাকসেপ্ট করছে। এখন তিনি চাচ্ছেন যে হামাস কেউ মানে ডোনাল্ড ট্রাম্পের যে একটা পরামর্শ সেটাকে অ্যাকসেপ্ট করতে, কিন্তু হামাস ডোনাল্ড ট্রাম্পের সে পরামর্শটা অ্যাকসেপ্ট করে নাই। এই জন্য তিনি বলতেছেন যদি আমার এই পরামর্শটা যদি হামাস গ্রহণ না করে, তার জন্য কি করতে পারে, মানে কি হইতে পারে, মানে হামাসের একটা করুণ পরিণতি হয়ে যেতে পারে। এই জন্য তিনি কি করছিলেন? ওয়ার্নিং দিয়েছিলেন কাকে? হামাসকে, যে আমার যদি অ্যাকসেপ্ট গ্রহণ না করো তাহলে তোমাদের পরিণতিটা ভয়ঙ্কর হবে। তো এই ডোনাল্ড ট্রাম্পের টু সোশ্যাল মিডিয়ার পোস্টের 2 দিন পরেই কি করে আমাদের নিউজে দেখতে পাচ্ছি যে এখানে কি করছে যে ইসরায়েল টার্গেট হামাস লিডারশিপ ইন কাতার স্টেক্স, মানে ইসরায়েল কি করছে যে কাতারে কি করছে? হামলা করছে। মানে কাতারে যে হামাসের যে কতগুলা লিডারশিপ ছিল তারা বৈঠকের জন্য, তারা কি করছে? সেখানে একটা সম্পূর্ণ অন্য দেশের উপর হামাসকে টার্গেট করে কাতারে হামলা করছে। এবং এই যে হামলা করছে, ইসরায়েল এখানে ক্লেম করতেছে যে এই হামলায় হামাসের বিভিন্ন উচ্চ পর্যায়ের লিডারশিপ মারা গেছে। কিন্তু হামাস কি করছে? এই ক্লেমটাকে একবারে কি করছে? আহ, মানে তারা বলতেছে যে ইসরায়েল যে ক্লেম করলো এর কোনো ভ্যালু নেই, কারণ এখানে তারা বলতেছে যে ইসরায়েলের আক্রমণে হামাজের মানে কি কোনো লিডারশিপ মারা যায়নি, এটাই তারা বলতেছে। বাট মানে 6 জন মারা গেছে, কিন্তু সেগুলা হামাসের উচ্চ পর্যায়ের লিডারশিপ নয়। এইভাবে কি করছে হামাস? এটাকে উড়িয়ে দিচ্ছে ইসরায়েলের হামলাটা, যে ইসরায়েল যদিও হামলা করছে তাদের উপর, কিন্তু তার ফলাফলটা এখনো মানে কোনো শূন্য আর কি। বুঝতে পারতেছেন? তো এই যে হঠাৎ ইসরায়েল একটা স্বাধীন দেশের উপর হামলা করছে কাতারে, তো এটা বিশ্বকে ভালোভাবে দেখতেছে? অবশ্যই ভালোভাবে দেখতেছে না। এই জন্য কাতার কি করছে? এর পার্শ্ব প্রতিক্রিয়া দিচ্ছে, মানে প্রতিক্রিয়া জানিয়েছে যে তুমি একটা স্বাধীন দেশের উপর এভাবে হামলা করতে পারো না। তো আমার এখানে মনে হয় যে ইসরায়েল যে হামাস এই কাতারে হামলা করছে, এটা কি মানে তারা নিজস্ব ভাবে হামলা চালাইছে, মানে ইসরায়েল ভাবেই, মানে ইসরায়েলরা মানে স্বতন্ত্র ভাবেই? আমার মনে হয় এমনটা তেমন না। কারণ কাতারে কিন্তু কি করছে? আমেরিকার কি আছে? সৈন্যবাহিনী রয়েছে এখানে কাতারে। এবং আমেরিকার গ্রিন সিগন্যাল ছাড়া কখনোই ইসরায়েল কি করতে পারবে না? কাতারে হামলা করতে পারবে না, কারণ আমেরিকার সৈন্যবাহিনী রয়েছে কাতারে মোতায়েন। তো আমেরিকার কিন্তু একটা গ্রিন সিগন্যাল পেয়ে কিন্তু কি করছে ইসরায়েল? কাতারের উপর হামলা চালাইছে। এই যে ইসরায়েল
কাতারে একটা হামলা চালাইলো, তো এটা বিশ্বের কাছে কতটা গ্রহণযোগ্যতা পাইছে? আমার মনে হয় যে এই যে আহ ইসরায়েল একটা অন্য দেশের উপর হামলা চালাইছে, স্বাধীন সার্বভৌম দেশের উপর, সেটা কাতারের উপর। সেখানে আবার কি করছে, আমেরিকান কি হয়েছে, সৈন্য মোতায়েন রয়েছে। এইটা আমেরিকাকে একটা কি করবে, মানে বহির্বিশ্বে একটা সমালোচনার মুখে ফেলাই দিবে যে আমেরিকার সৈন্যবাহিনী থাকার পরেও, হ্যাঁ, কি করছে, এমন দেশ আছে যারা আহ মানে আমেরিকার সৈন্যবাহিনী থাকার পরেও সেখানে হামলা চালিয়েছে। তার মানে আমেরিকার গ্রহণযোগ্যতা অনেকটাই কমে যাবে, এখানে আমার তেমনটাই মনে হয়। এবং এখানে কাতারের অনেক কিছু লস হতে পারে, কারণ যারা বিজনেস করবে, মানে কাতারের সাথে ইনভেস্টমেন্ট করতে যাবে, তারা এখানে ভরসা পাবে না যে হঠাৎ যদি আবার ইসরায়েল হামলা চালাই দেয়, তাহলে তো কাতার এখানে কোনো কিছু করতে পারতেছে না। তো এই জন্য কাতারের এটা একটা মানে কি, মানে অভিশাপ হয়ে দাঁড়াবে আর কি। তো এখানে দেখার বিষয় যে কাতার এবং ইসরায়েলের মধ্যে সম্পর্কটা কতটা খারাপ পর্যায়ে চলে যায়, সেটাই দেখার বিষয়। তো আপনার কি মনে হয় যে ইসরায়েল যে কাতারের উপর হামলা চালিয়েছিল, ডোনাল্ড ট্রাম্প কি এই হামলায় গ্রিন সিগন্যাল দিয়েছে, না ইসরায়েল নিজে থেকেই ট্রাম্পকে না জানিয়ে এই হামলা করেছে? আপনার মতামতটি আমার ইউটিউব চ্যানেলে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে। এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।